বর্ধমানে বিজেপি জেলা কার্যালয়ের সাংগঠনিক বৈঠকে এসেছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অন্যান্য বিধায়ক ও পূর্ব বর্ধমান জেলার সভাপতি ও বিভিন্ন শাখা সংগঠনের কার্যকর্তারা। যদিও এরকম সাংগঠনিক বৈঠক গোটা রাজ্য জুড়ে চলছে, তার মধ্যে পূর্ব বর্ধমান জেলাতে বৈঠকটি হল। পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে যদিও কমিটির নাম ঘোষণা না করলে কমিটি নিয়ে আলোচনা করা হয়। সামনে আসছে বিধানসভা, এই ভোটকে সামনে রেখে আজকের এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে। অবশেষে সাংগঠনিক বৈঠক শেষ হবার পর সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিক ভট্টাচার্য। একগুচ্ছ অভাব অভিযোগ নিয়ে তিনি মুখ খোলেন। কি বললেন শোনাবো। হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ব ওয়ে অফ লাইফ। হিন্দুত্ব বহুত্ববাদ। হিন্দুত্ব হচ্ছে যত মত তত পথের কথা, আর সেটাকে বাঁচিয়ে রাখবার জন্যই একটা সংঘবদ্ধ শক্তিশালী নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন আছে, সে কথাই আমরা বলি। আর মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ কি অব্রাহ্মণ এসব তো চর্চা পশ্চিমবঙ্গের ছিল না, উনি টেনে এনেছেন। তবে আমার যতদূর মনে পড়ছে, উনি ঠাকুর বাড়িতে গিয়ে অনেকদিন আগেই উনি কিন্তু ব্যানার্জি পদবি ত্যাগ করে এসেছেন। উনি বলেছিলেন, আজ থেকে আমি আর মমতা ব্যানার্জি নই, আমি ব্যানার্জি ছেড়ে দিলাম, আমি মতুয়া হয়ে গেলাম। এখন আবার উনি ব্যানার্জির কথা বলছেন। আমরা এসবের মধ্যে নেই। নাগাল্যান্ডের অস্ত্র বাংলায় রমরম এবং 10-15 লক্ষ টাকা খরচ করলেই নাগাল্যান্ডের অস্ত্রের লাইসেন্স বাংলায় পাওয়া যায়। নাগাল্যান্ডটা এখন অশান্ত হয়েছে, খুব একটা বেশি দিন অশান্ত ছিল না। মাঝে মধ্যে ওখানে হয় এই ধরনের গন্ডগোল। আর পুলিশ এই অস্ত্র উদ্ধার করছে কি, 15 বছরের আগে ফাটা ওই একটা 1 ঘড়া রিভলভার, পরে সেগুলো তো কোনো দম নেই, ওদিকে কোনো লোকও মরবে না, ওই অস্ত্র উদ্ধার করে নাটক করছে। যত গাঁজা এখন পর্যন্ত ধরা পড়েছে বিভিন্ন থানায় যত গাঁজা কেস দিয়েছে, অত পোস্টই বর্ধমানে তৈরি হয়। মুর্শিদাবাদে চীনা লোগো লাগানো অস্ত্র পাওয়া যায়। হ্যাঁ, মুর্শিদাবাদে চীনা লোগো লাগানো অস্ত্র। আরে মঙ্গল গ্রহের অস্ত্র পাওয়া যাবে। অস্ত্রই তৃণমূলই অস্ত্র। বোমাই ভিত্তি আর ধ্বংসই ভবিষ্যৎ, এটাই তৃণমূল। 21-এ বিজেপি এবং আরএসএস এর মত মিলছিল না, এখন যে ভোট এবার কে জানতে পারলো? এবারে কি মনে কে এটা শুনতে পেলো? কে জানলার পাল দিয়ে উকি মেরে এটা জানতে পেরেছে? আরএসএস কি রাজনীতি করে নাকি যে আরএসএস সঙ্গে বিজেপির রাজনৈতিক মতামত থাকবে? কোথা থেকে এসব খবর আসছে? আরএসএস বিজেপি, আরএসএস এর সম্পর্কে কোনো আরএসএস এর মুখপাত্র তো আমি নই, আমি এসব কি করে বলতে পারবো? আমি ছোট প্লেয়ার। কি আপনারা চাইছেন না থাকলেও তো আরএসএস সহযোগিতা চাইছেন না থাকলেও তো? আরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি কাজ করতে চায় সেটা যদি মানুষ বিরোধীরা যখন বুঝতে পারবে, তার আগেই সংঘ সমাজ জীবনে বিলীন হয়ে যাবে, সমাজ সংঘময় হয়ে যাবে। সংঘের কাজটা অনেক ব্যাপক, সেটাকে ব্যাপকতর জায়গায় নিয়ে যাওয়াই হচ্ছে সংঘের উদ্দেশ্য। সংঘের উদ্দেশ্য একটা ওই ভোটে লড়াই নিয়ে